রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশের সবশেষ খবর জানবো। সহকর্মী শাহেদুজ্জামান সাকিব আছেন সেখানে। সাকিব, সমাবেশের সবশেষ কি খবর আছে আপনার কাছে? কি বলছেন সেখানে উপস্থিত নেতাকর্মীরা? অদিতি, সমাবেশ এখনো চলমান রয়েছে। এখানে জুলাই যোদ্ধা যারা রয়েছেন, সারা দেশ থেকে যারা শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আহত এসছেন, তারা বক্তৃতা করছেন। পাশাপাশি জামায়াতে ইসলামী, তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবির, বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি, তারাও কিন্তু বক্তৃতা করছেন। মূলত যে বার্তা তারা দেবার চেষ্টা করছেন যে দলমত নির্বিশেষে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সবাই মিলে কাজ করতে চান। শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা যারা রয়েছেন, তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যেমন কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, কোনো নির্দিষ্ট দলের ডাকে নয়, দেশের স্বার্থে তারা রাজপথে নেমেছিলেন, আন্দোলন করেছিলেন, তেমনইভাবে তারা আসলে নিঃস্বার্থভাবে জুলাই সনদ বাস্তবায়নেও তারা আসলে কাজ করতে চান, সরকারকে চাপে রাখতে চান এবং সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় তাহলে তারা সরকারের পাশে থাকতেও রাজি রয়েছেন। এমন বক্তব্য আমরা সকাল থেকেই এই সমাবেশে জুলাই আহত পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, তাদের মুখে শুনছিলাম। এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, 11 দলের নেতৃবৃন্দ যারা বক্তৃতা করছিলেন, তারাও বলছেন যে তারা যে দাবি নিয়ে রাজপথে নেমেছেন, আন্দোলনে নেমেছেন, এই দাবি বাস্তবায়নের জন্য আহত পরিবার, শহীদ পরিবার, জুলাই যোদ্ধা যারা রয়েছেন, তাদের সহযোগিতা প্রয়োজন, তাদের পাশে রাখা প্রয়োজন। সেই দিকটি খেয়াল করেই আজকে প্রথমবারের মতো রাজধানীতে একটি জুলাই যোদ্ধা এবং আহতদের নিয়ে বড় কোনো সমাবেশের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। এবং কোনো রাজনৈতিক দলের পক্ষে কিন্তু এটি প্রথমবারের মতো জুলাই যোদ্ধাদের নিয়ে বড় কোনো সমাবেশ। এই সমাবেশে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ তারা বক্তৃতা করবেন। তারা হয়তো আগামী দিনের রাজপথের আন্দোলন নিয়ে রোডম্যাপ ঘোষণা করবেন, কোনো বার্তা দেবার চেষ্টা করবেন। আমরা সংবাদ সংযোগগুলোতে আবারও যুক্ত হয়ে সেসব জানানোর চেষ্টা করব। অদিতি, সাকিব, আপনার কাছ থেকে আমরা সমাবেশের এখনকার খবর জানছিলাম, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তী আপডেটও আমরা জানতে পারবো। সোহরাওয়ার্দী উদ্যান থেকে সহকর্মী শাহেদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন এতক্ষণ।